বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা থেকে দেখুন ভাই নিজে নিজেই কিন্তু লাগেজ গোছানো শুরু করে দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো বলছিলাম না বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, আমার বোনের যে বেবিটা হয়েছে সেই সংবাদটা শুনে আমরা সবাই তো খুব এক্সাইটেড। তো আমরা কিন্তু আগামীকাল ঢাকাতে যাব, এজন্য সজীবের কিন্তু তরাস হয়েছে না, ও নিজে নিজে ওর কাপড় চোপড় লাগেজ ভর্তি করে নিচ্ছে দেখুন। তো আজ কিন্তু ঈদের দিন, আর ঈদের দিন কিন্তু সজীব কোথাও যেতে চায় না, আমার বাবার বাড়িতেও না। কিন্তু আজ যেহেতু ওর একটা বোন হয়েছে, এজন্য ও খুব এক্সাইটেড। তো নিজে নিজে ওর লাগেজগুলো গুছিয়ে নিচ্ছে। তো আগামীকাল সকালেই আমরা ঢাকাতে যাব আমার বোনের বাচ্চা দেখতে, যেহেতু আজ ঈদের দিন। তো আমরা ঈদের দিন সন্ধ্যাতেই আমার মায়েদের বাড়িতে গিয়েছি, যেহেতু আগামী দিনই আমাদের গাড়ি সকাল 8টাতে ছিল। তো এজন্য আমরা সকালে বাড়ি থেকে যেতে পারবো না, এজন্য মায়েদের বাড়িতে ঈদের দিন সন্ধ্যাতেই চলে আসলাম। তো তারপরে দেখুন আমরা বাড়ি থেকে এখন বের হয়েছি, অনেক ব্যাগপাতি নিয়েছি। আমার ভাই, আম্মার, আমি, সজীব, আমরা 4জনই আজ ঢাকাতে যাব। আর বোনের বাচ্চাটা কিন্তু হয়েছে ঈদের আগের দিনই কিন্তু আমাদের সারপ্রাইজ দিছে, যেহেতু পরের দিন ঈদ, এর জন্য আমরা একটু তাড়াহুড়া করব, এজন্য আমাদেরকে জানায়নি। জাস্ট ঈদের দিন দুপুরবেলায় আমরা জানতে পারি যে ওর একটা মেয়ে বেবি হয়েছে। তো আমরা 3 বোন, তো আমার মেজো বোনটার বেবি হয়েছে, আর ছোটো বোনটাও কিন্তু আমার বোনের সঙ্গেই ছিল। তো ওরা 2 বোনই কিন্তু হসপিটালে ঈদ কাটিয়েছে। তো দেখুন আমাদের ব্যাগপাতি লাগেজপাতি নিয়ে আমরা এখন ওয়েট করতেছি গাড়ির জন্য। তো আমাদের গাড়িটা কিন্তু এসে গেছে। তো আমরা সোহাগ পরিবহনে টিকিট পাইনি, যেহেতু এটা ঈদের পরের দিন ছিল। তো আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমরা টিকিটটা পেয়েছি, তো এটাতেই আমরা এখন উঠে পড়বো। আমাদের পরিবহনটা এসে গেছে। তো এখন সজীব, আমার ভাই, সবাই মিলে আমরা দেখুন ব্যাগপাতি, যেহেতু আমরা গ্রাম থেকে যাচ্ছি, অনেক কিছু আমার আম্মা গুছিয়ে নিয়েছে। তো যেহেতু আম্মা অনেক দিন থাকবে, তো সব কিছু ওঠানোর পরে আমরা এখন গাড়িতে উঠে পড়বো। আর সোহাগ আর সজীব সবকিছু ব্যাগপাতি গাড়িতে উঠিয়ে দিয়েছে বক্সে, আর আমরা এখন গাড়িতে উঠে পড়ছি। তো এটা ছিল এসি গাড়ি। তো আসলে গরমে এসি গাড়িতে একটু শান্তিমতো যাওয়া যাবে। তো আমরা যার যার সিটে বসে পড়েছি। সজীব আর সোহাগ এক সাইডে বসছে, আর আমি আর আমার আম্মা বসছি অন্য সাইডে। আর সজীব তো খুব এক্সাইটেড, কারণ ওর বেবি বলতেই ও পাগল, ও বাচ্চাদেরকে অনেক আদর করে। আর যেহেতু ওর নিজের খালামণির একটা বেবি হয়েছে, তার জন্য দেখার জন্য খুব পাগল হয়ে আছে যে কখন আমি যেয়ে পৌঁছাবো। তো দেখুন আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠে যাব এক্ষুনি। আর ঢাকাতে যেতে কিন্তু এখন খুবই অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছানো যায়। আর যেহেতু এটা ছিল ঈদের পরের দিন, একদম কোনো জ্যামে আটকে আইনি, আমরা একদম ইজিভাবে খুব অল্প সময়ে আমরা ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। তো আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়েই আমরা যাব। আর এটাই হলো সেই বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু। আসলে এই সেতুটার কারণেই কিন্তু আমরা খুব সহজে, মানে আমাদের 8টায়
গাড়ি ছিল। আমরা প্রায় 12টার ভিতরে আমরা ঢাকায় পৌঁছেছি। ঢাকায়ও কিন্তু একদম ফাঁকা ছিল, যেহেতু ঈদের পর দিন কোরবানি ঈদ, সবাই অনেকে গ্রামে চলে গেছে, তো তার জন্য ঢাকাটা একদম ফাঁকাই ছিল। রাস্তাটাও অনেক ফাঁকাই ছিল, কোনো ঝামেলা হয়নি আমাদের। খুব তাড়াতাড়ি আমরা ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে এখন একটা উবারকে কল দিছে আমার ভাই। তো আমরা ব্যাগপাতি নিয়ে ওয়েট করতেছি যে একটা উবার আসলে, আমাদের উবারটা চলে এসেছে। এখন ব্যাগপাতি সব গাড়িতে উঠিয়ে আমরা এখন বোনদের বাসায় চলে যাব। আর আমার বোনেরা কিন্তু এখনো হসপিটালে, যেহেতু এখনো রিলিজ হয়নি। আজ 3 দিন হলো, তো আজকেই রিলিজ হবে। কিন্তু আমরা আগে কে আগে পৌঁছায়, আর আমি কিন্তু আমার বোনের বাসায় এই প্রথমবার যাচ্ছি। তো বিয়ে হয়েছে প্রায় 2 বছরের একটু বেশি, তুই প্রথম বাচ্চা। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তো আগে কারায় বাসায় পৌঁছায় দেখি, কারণ বোনেরাও হসপিটাল থেকে রওনা হয়েছে, আর আমরাও তো এই রাস্তায় আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব। তো আমার বোনের হাজব্যান্ড চাবিটা কিন্তু বাসার চাবিটা দারোয়ানের কাছে রেখে গেছে, যে আমরা যদি আগে পৌঁছে যাই। তো দেখুন ঢাকাটা একদম ফাঁকা, কিন্তু একদম রিল্যাক্সে আমরা যেতে পারছি, কোনো জ্যাম নাই। তো যেহেতু আমাদের সুসংবাদে আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, তার জন্য তো মামা মিষ্টি কিনবেই। তো আমরা একটা মিষ্টির দোকান থেকে এখন মিষ্টিটা কিনে নিয়েছে সোহাগ। এই টেস্টি থেকে মিষ্টিটা কিনে নিল। এই মিষ্টিটা অনেক আসলেই টেস্টি। তো তারপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর এদিকে কিন্তু সজীবের ক্ষুধা পেয়ে গেছে, সজীব আর সোহাগের। তো ওরা কিছু চিকেন বান কিনে নিল, তো সেটাই এখন সজীব গাড়িতে বসে খেয়ে নিচ্ছে। তো আমরা কিন্তু বাসার সামনে চলে এসেছি। তো আমরা এক্ষুনি গাড়ি থেকে নামবো, আর ব্যাগপাতিগুলোও বের করে নিব। তো দেখুন এটাই আমার বোনদের বাসার সামনে আমরা চলে এসেছি। আর আমার বোনরা কিন্তু এখনো এসে পারেনি, তো আমরাই ফার্স্ট আসলাম। তো দারুণ আঙ্কেল আমাদেরকে ব্যাগপাতিগুলো নিয়ে সাহায্য করছিল। দেখুন অনেকগুলো ব্যাগ, বোঝেনি তো মা গ্রাম থেকে মেয়ের বাসায় আসবে, তো যতদূর সম্ভব নিয়ে আসছে। যেহেতু গতদিন ঈদ চলে গেছে, তো অনেক কিছু রান্না বান্না, কাঁচা শাক সবজি অনেক কিছু নিয়ে আসছে। তো আমরা এখন আমার বোনরা 5তলাতে থাকে, তো লিফটিতে উঠে আমরা এখন 5তলায় যাব। তো যেহেতু অনেকগুলা ব্যাগপাতি ছিল, এজন্য সজীব আর সোহাগ কিন্তু আগে লিফটি করে ওরা চলে যাবে, আর আমি আর আমার আম্মা পরেই যাব।
তো আমরা উঠে পড়লাম লিফটিতে। তো এখন আমরা পাঁচতলায় যাব। তো চলে আসলাম আমরা বোনের বাসায়, অনেক কষ্ট, অনেক জার্নি করে। তো দেখুন এখনও কিন্তু ওরা কেউ বাসায় আসেনি, যেহেতু ওরা ঈদের আগের দিনই চলে গেছে। তো আর মেয়ের বাবা দেখুন মেয়ের জন্য অনেক কিছু কিনে রাখছে, ছোট ছোট জুতা জামা, দেখলেই কিন্তু হাসি পায়। এতটুকু বাচ্চার এতটুকু ড্রেসপাতি। তো দেখুন, তো আমি যেহেতু প্রথমবার বোনের বাসাতে আসছি, তো একটু ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর সজীব কিন্তু আগে একবার আসছে। তো আমার বোনদের কিন্তু ঈদটা কাটছে হসপিটালে। তো দেখুন বস্তা ভরে সব জিনিসপত্র আনা হয়েছে। তো সব কিছু এখন আমরা রেডি করব। আর যেহেতু ওরা বাসায় ছিল না আর এখনও এসে পারেনি, তো দেখুন বাসায় কিন্তু চলে এসেছে আমাদের মেয়ে বেবিটা। তো সজীব নিয়ে কিন্তু খুব আদর যত্ন করছে ওকে, কারণ সজীব বাচ্চাদেরকে খুব ভালোবাসে। একটা বাচ্চা পাইলেই ওর আর কিছুই লাগে না। তো দেখুন বাচ্চাটাকে নিয়ে খুব আদর যত্ন করছে। আর মাশাআল্লাহ আমাদের বেবিটাও অনেক সুন্দর হয়েছে। বাচ্চা মা দুইজনই খুব সুস্থই আছে আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।